Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. তো future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে প্রতিজ্ঞা বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, প্রতিজ্ঞা বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে যে কোনো একটা লিখতে হবে। তো আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে রক্ষা করব মানে হচ্ছে রক্ষা করা, আর রক্ষা করা মানে হচ্ছে কিপ, আর কিপের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিপ। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে আমার প্রতিজ্ঞা মানে হচ্ছে মাই প্রমিস। তো আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব মানে হচ্ছে আই উইল কিপ মাই প্রমিস। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সবসময় মানে হচ্ছে অলওয়েজ, আরেকটা হচ্ছে তোমাকে মানে হচ্ছে ইউ। তো তোমাকে মানে ইউ হচ্ছে একটি ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, সেই জন্য ইউটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে। তারপর সবসময় মানে হচ্ছে অলওয়েজ। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যেটা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে। আর সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা অক্সিলারি ভার্বের পরে বসে। তার মানে অক্সিলারি ভার্ব উইলের পরে অলওয়েজটা লিখতে হবে। তো আমি সবসময় তোমাকে সাহায্য করব মানে হচ্ছে আই উইল অলওয়েজ হেল্প ইউ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আমি কখনো সেখানে যাব না। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যাবো মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কখনো মানে হচ্ছে নেভার, আর একটা হচ্ছে সেখানে মানে হচ্ছে দেয়ার। তো সেখানে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দেয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর কখনো মানে হচ্ছে নেভার, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। আর অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে। তবে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা অক্সিলারি ভার্বের পরে বসে। আর সেজন্য অক্সিলারি ভার্ব উইলের পরে আমাদেরকে বসাতে হবে নেভার। তো আমি কখনো সেখানে যাব না মানে হচ্ছে আই উইল নেভার গো দেয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ আমি কখনো আমার অফিসে দেরি করব না। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে দেরি করা মানে হচ্ছে লেট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কখনো মানে হচ্ছে নেভার, আরেকটা হচ্ছে আমার অফিসে মানে হচ্ছে ইন মাই অফিস। তো আমার অফিসে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইন মাই অফিস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর কখনো মানে হচ্ছে নেভার, এই নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে। তবে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি যদি আগে থেকেই কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অ্যাডভার্বটা অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে। সেজন্য অক্সিলারি ভার্ব উইলের পরে নেভারটা বসাতে হবে। তো আমি কখনো আমার অফিসে দেরি করব না মানে হচ্ছে আই উইল নেভার লেট ইন মাই অফিস। তারপর জিনিসটা হচ্ছে আমি কখনো তোমাকে একা ছেড়ে যাব না। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে ছেড়ে যাওয়া মানে হচ্ছে লিভ, আর লিভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কখনো মানে হচ্ছে নেভার, আরেকটা হচ্ছে তোমাকে মানে হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে এলন মানে হচ্ছে একা। তোমাকে মানে ইউ, এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট,
সেজন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপরে লিখতে হবে অ্যালোন, আর তারপরে লিখতে হবে কখনো। কখনো মানে হচ্ছে নেভার, আর এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তো এটা অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। তো আমি কখনো তোমাকে একা ছেড়ে যাব না মানে হচ্ছে আই উইল নেভার লিভ ইউ অ্যালোন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা হচ্ছে একটা প্রতিজ্ঞা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে বিয়ে করা মানে হচ্ছে মেরি। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে মানে হচ্ছে নেক্সট উইক। আরেকটা হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ, আর ইউ মানে তোমাকে, এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপরে লিখতে হবে আগামী সপ্তাহে, আর আগামী সপ্তাহে মানে হচ্ছে নেক্সট উইক। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি সবসময় তোমাকে সমর্থন করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, আর প্রতিজ্ঞা বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে সমর্থন করব মানে হচ্ছে সমর্থন করা, সমর্থন করা মানে হচ্ছে সাপোর্ট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সবসময় মানে হচ্ছে অলওয়েজ, আরেকটা হচ্ছে তোমাকে মানে হচ্ছে ইউ, আর ইউ মানে তোমাকে, এই অবজেক্টটা ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আরেকটা অবজেক্ট হচ্ছে সবসময় মানে অলওয়েজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে। তবে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি কোনো অক্সিলারি ভার্ব থাকলে অ্যাডভার্বটা ওই অক্সিলারি ভার্বের পরে বসে, আর সেজন্য ওই উইল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ বসাতে হবে। তো আমি সবসময় তোমাকে সমর্থন করব মানে হচ্ছে আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। দ্য লাস্ট ওয়ান ইজ আমি কখনো তোমাকে ভুলবো না। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা একটা প্রতিজ্ঞা, সেজন্য টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ভুলবো না মানে হচ্ছে ভোলা, ভোলা মানে হচ্ছে ফরগেট, আর ফরগেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগেট। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কখনো, কখনো মানে হচ্ছে নেভার, আর একটা হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ, আর ইউ হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য ইউটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর কখনো মানে নেভার, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটাকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুলস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share, and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.